কয়েকদিন আগে মাযহাবী ভাইদের কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আসেনি। আজকে পাল্টা কিছু প্রশ্ন রাখছি। চার মাযহাব মান্য করা ফরজ হলে যারা চার মাযহাব মানে না অথবা চার মাযহাব সৃষ্টি হওয়ার আগেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের উপায় কি? নাউজুবিল্লাহ, তারা কি জাহান্নামী হবেন? ইমাম চারজন কোন মাযহাব মানতেন? তাদের পিতামাতা ওস্তাদ মণ্ডলী পূর্বপুরুষগণ কার মাযহাব মেনে চলতেন? সে মাযহাব কি এখন মানা যায় না? ইমানদারিতে এবং কোরআন হাদিসের বিদ্যায় চার ইমাম শ্রেষ্ঠ ছিলেন না চার খলিফা? যদি খলিফাগণ শ্রেষ্ঠ হয়ে থাকেন তবে তাদের নামে মাযহাব হলো না কেন? তারা কি ইমামগণ অপেক্ষা কম যোগ্য ছিলেন? নবীর নামে কালেমা পড়বে, ইমামদের নামে মাযহাব মানবে আর পীর ফকিরদের তরিকা মতো চলবে, এই নির্দেশ কোরআন হাদিসে কোথায় আছে? আল্লাহর নবীর কি মাযহাব বা তরিকা নাই? সেই মাযহাব বা তরিকা কি যথেষ্ট নয়? দুঃখের বিষয়, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকার অনুসরণ করছে।